হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি ব্রাশ করছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হবে। তো এইদিকে দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন মাখিয়ে নেওয়া হয়েছে। তো এখানে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর দেখো এদিকে পটল ছাড়ানো হচ্ছে। তো এই পটলগুলোর আজকে হবে পটল ভাজা। আর এইদিকে দেখো এদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখছো 3টে মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছে, এদিকেও খানিকটা মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। তো দুটো কড়াই ইউজ করা হয়েছে। গ্যাসের যা ক্রাইসিস, তাও দেখো এখানে দুদিকে মাছ ভাজা হচ্ছে। এই মাছগুলোও ভাজা হবে। তো এইদিকে দেখো সর্ষে বাটা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে মাছের হবে সর্ষে বাটা। তো তারপর দেখো এদিকে মাছগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছে। তো এই তেলের মধ্যেই তারপর দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাছটা যে হবে মাছের ঝালটা, তার মশলাটা তৈরি হচ্ছে। তো এখানে দেখো সব মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তো এখানে সব মাছের ঝাল হবে না, কিছু মাছ তুলে রেখে দেওয়া হবে, কারণ অনেকে মাছ ভাজা খেতে ভালোবাসে ঝালের থেকে। তো তারপর দেখো মশলার মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে স্টাইল দেখো খুন্তির ওপর কড়ার ওপর দুটো খুন্তি রেখে দিয়েছে। তো এটা হচ্ছে। তারপর এদিকে দেখো লঙ্কা আর টমেটো কুচি অ্যাড করে দিয়েছে তেলের মধ্যে। তো তারপরে মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছে। তো তারপর দেখো হলুদ অ্যাড করে দিয়েছে। তো তারপর এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ওইগুলো ভাজা খুব দরকার, কারণ এটার মধ্যে জল ঢেলে দিলে মশলাগুলো ভাজা হয় না, ডেলা ডেলা হয়ে যায়। তো দেখো মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো তারপর দেখো মেন জিনিস পড়ে গেছে, যেটা হচ্ছে সর্ষে। তো সর্ষে দিয়ে একটা মাছের ঝাল হয়, আর একটা হয় পেঁয়াজ দিয়ে। তো আজকে যেটা হচ্ছে সেটা সর্ষে দিয়ে হচ্ছে। তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, এটা খেতে আলাদাই স্বাদ। তো এটারই যা গন্ধ উঠেছে, তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এটাকে ভালো করে তৈরি করে নেওয়া হচ্ছে। তো এটার মধ্যে পরে জল দেওয়া হবে। তারপরে দেখো এইদিকে যে আমাদের ঢ্যাঁড়সের তরকারিটা ছিল, তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওটা করা। তো এদিকে দেখো আমাদের সর্ষে ভালো করে ফুটছে। তো তারপরে দেখো এদিকেও খানিকটা সর্ষে অ্যাড করে দিয়েছে। তারপর দেখো এদিকে মাছের যে সর্ষেটা, তার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। তো এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। তো তারপর দেখো এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছে। এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে সর্ষেটা ঢুকবে। তো মাছের স্বাদটা তত ভালো আসবে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি। তো এদিকে দেখো এদিকে ভিডিও করতে করতে আমার চা উল্টে গেল। আমি যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, নিজের জন্য চা বানাচ্ছিলাম, যেহেতু দুটো গ্যাসই দেখছো রান্না হচ্ছে। তো ওইদিকে দেখো চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি কিন্তু খুব ভালো চা বানাই। তো চলো তাড়াতাড়ি গ্যাসটাকে বন্ধ করে চাটাকে নামিয়ে নিই, অ্যান্ড তোমাদের সাথে ভিডিওটাকে কন্টিনিউ করি। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুতে কী কী ছিল। তো এদিকে দেখো এগুলো ছিল মাছ ভাজা, এগুলো ভাতের সঙ্গে খাওয়া হবে। আর এদিকে ছিল পটল ভাজা। আর এদিকে রয়েছে মাছের যে তেলটা। আর এদিকে দেখো রয়েছে এক হাঁড়ি ভাত। আর আজকের আমাদের যে মেন আকর্ষণ, সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। দেখো দেখেই মানুষের খিদে পেয়ে যাবে। পুরো গরম গরম ভাপ উঠছে, আর গন্ধ অতি দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে। তো এটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো তারপর এদিকে দেখো এই তরকারিটাও হয়ে গেছে ঢ্যাঁড়সের। তো এটাও নামিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। পাশে থাকবে সবাই।